মাতৃ দিবসের প্রাক মুহূর্তে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালী সামন্তকে উৎসাহ। দেশের রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েও সামাজিক ও মানবিক কাজ থেকে পিছু হটতে রাজি নন ডুয়ার্সের বানারহাট নিবাসী নার্স সোনালী সামন্ত। একের পর এক চা বাগানের হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সোনালী দেবী। 12 মে মাতৃদিবসের প্রাক মুহূর্তে শনিবার লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আনন্দ সোনালী দেবীর হাতে একটি সেলাই মেশিন তুলে দিয়েছে। বানারহাটের এক অভাবী মহিলা সেলাইয়ের কাজ জানলেও সেলাই মেশিনের অভাবে সেই কাজটি করতে পারছিলেন না। সোনালী দেবী খবরটি জানতে পেরে মানবিক কারণে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আনন্দের কাছে আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতে শনিবার মাতৃদিবসের প্রাককালে শিলিগুড়ি বিধান রোড এক হোটেলে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সোনালী দেবীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আনন্দের সভাপতি লায়ন্স সন্দীপ দা ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আনন্দের এই মানবিক মুখের জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সোনালী সামন্ত। মৌসুমী দে একজন দিদি আছে বানারহাটে, মানে দিদির ভাইরা আছে কিন্তু সেটা তো তাদের পরিবার হয়ে গেছে। এবার দিদি আর দিদির মার সংসারটা চলে, দিদি হাতে সেলাই করে চলছিল। একদিন আমি জিজ্ঞাসা করলাম, বলকি সোনালী দি আমার না এটা দিয়ে হয় না, হাতে সেলাই করে আমি ঠিক পৌঁছাতে পারি না, আমার হয় না, সংসার বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। হাতের ছেলে মেয়ে নেই, বিয়ে করেনি, মা আর দিদি থাকে। তো দুজনে যদি আর্থিক দিক থেকে অনগ্রসর, কিছুই নাই সেরকম। মা যে ইয়েটা পায় 1000 টাকা, যে বিধবা পেনশনটা পায় ওটা দিয়ে চলে কোনো রকমে। বয়স কত হবে দিদির এখন? বয়স কত হবে? 45-50 এরকম হয়েছে বয়স। ওনাদের কাছে আমি অ্যাকচুয়ালি উজ্জ্বল দাকে জানিয়েছিলাম যে দাদা একটা এরকমই মানুষ আছে, ফটোও পাঠিয়েছিলাম তার বাড়ির, যে যদি সেলাই মেশিনটা দেওয়া যায় সে করে খেতে পারবে। তো দাদা ওনাদেরকে জানিয়েছিল, আবেদনটা ওনারা গ্রহণ করেছেন, আমার কাছে জিনিসটা দিয়েছে। আজকে দিদির হাতে তুলে দিতে পারলে আমি খুবই আনন্দ পাবো। আমি সাধুবাদ জানাই, ওনারা আরো বিভিন্ন প্রজেক্টে কাজ করার জন্য ওরা আরো এগিয়ে আসবে। আমি ওনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ওনারা যখনই যে ধরনের কাজ করতে চাইবে আমাকে যদি একটু জানায় তাহলে আমি সেভাবে অ্যারেঞ্জমেন্ট করব। এবং এই যে আজ 12 তারিখ মাতৃ দিবস, তার ঠিক প্রাক মুহূর্তে এই ধরনের একটা ইনিশিয়েটিভ একজন মা হিসেবে, এটা আমার জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ দিন। কারণ আমি এই 12 তারিখেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে আমি রাষ্ট্রপতি ভবনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে। এটা আমার কাছে খুবই মেমোরেবল, এবং এই দিনেই আমি এই জিনিসটা আরেকজন একটা ভালো কাজ করতে পারবো মানে ওনাদের থ্রুতে, এটাও আমার কাছে খুব মানে গর্বের। আমার নাম সন্দীপ কুমার দা, আমি লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আনন্দের এই টার্মের প্রেসিডেন্ট। আজকে সোনালী সামন্তের আবেদনে আমরা আমাদের লায়ন্স ক্লাবের তরফ থেকে একটা সেলাই মেশিন দিলাম। ওনার যিনি যে এরিয়াতে উনি থাকেন, যে গ্রামে, ওখানে একজন কোনো মা আছেন যার সংসারে একটা মানে ইনকাম করার একটা সোর্সের জন্য একটা সেলাই মেশিন দরকার ছিল। তো আমাদের লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আনন্দ খুব আনন্দের সাথে
সেই সেলাই মেশিনটা ওনার হাতে আজকে তুলে দিই।